আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন দুনিয়াতে এমন একটি পাহাড় রয়েছে যেখানে জিনরা বসবাস করে? আর আপনারা কি জানেন জার্মানিতে এমন একটা গুহা রয়েছে যেখানে মানুষ গেলেই উধাও হয়ে যায়? পাশাপাশি আপনি কি কখনো সোনার পাহাড় দেখেছেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবচেয়ে আকর্ষণীয় কিছু পাহাড় সম্পর্কে জানাতে যাচ্ছি এবং অদ্ভুত কিছু জায়গা সম্পর্কেও জানাতে যাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। কাপিলিকিয়া টম্ব। বন্ধুরা, এখন যে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, এর থেকে আকর্ষণীয় পাহাড় হয়তো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি। এটি তুরস্কের করম প্রভিন্সে অবস্থিত। এটার বিশেষ কথা হলো এটার ভেতরে একটা সমাধি রয়েছে যা পাহাড়ের গুহার ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। এক্সপার্টদের মতামত অনুযায়ী এটি দ্বিতীয় বর্ষে গ্রিকরা তৈরি করেছিল। এই পাহাড়ের আকর্ষণীয় রহস্যজনক বিষয় হচ্ছে প্রবেশপথ। এই প্রবেশদ্বারে পাথরের দরজা লাগানো রয়েছে। আপনারা ভাবছেন যে এত ভারী দরজা কিভাবে খোলে, কিন্তু আসলে এই দরজা খুলেই না, বরং এই পাহাড়ের ভেতরে যাওয়ার জন্য লোকদের দরজায় বানানো ছোট্ট একটি হোলের ভিতর দিয়ে যেতে হয়, যেটা কিনা মাটি থেকে 3 ফুট উপরে। এই হোলটা এতই ছোট যে একজন লোকের ঢোকাই অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। শুধু এটাই নয়, গুহার ভেতরে প্রবেশপথে কিছু অ্যালফাবেট রয়েছে, যেটা হলো IKEJIOS। এই শব্দগুলো মানে কি এটা কেউ জানে না। অনেক লোকের মতে এটা হলো গ্রিক কমান্ডারের নাম, যে কিনা এটার ভেতরে সমাধি রয়েছে। যদি কোনো মানুষ এই হোলের ভেতরে ঢুকে যায় তাহলে সে একটা লম্বা ও ভাঙাচোরা রাস্তা দেখতে পায়। এই রাস্তা গুহার ভেতরে চলে যায়। গুহার ভেতরে ঢোকার যে রাস্তা, এটা এতই রহস্যজনক যে এটা কোনো অ্যাডভেঞ্চার মুভির থেকেও কম যায় না। কেউ এটা বুঝতে পারছে না যে একজন মানুষকে এতটা গোপনীয় জায়গায় কেন সমাধি দেওয়া হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যাওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, যে কেউ চাইলে জায়গাটা ঘুরে দেখতে পারে। যাই হোক, এই জায়গাটা সত্যি অনেক রহস্যজনক। কঙ্গো মাউন্টেন। বন্ধুরা, কঙ্গো ওই সব পাহাড়ের মধ্যে একটি পাহাড় যেসব পাহাড় প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। কিন্তু মার্চ 2021 সালে কঙ্গোয়ের ছোট একটি গ্রামে এমন ডিসকভারি হয়েছে যেটার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভলিস গ্রামের এক কৃষকরা একদিন পাহাড় খনন করছিল। হঠাৎ তখন সে কিছু হলুদ পাথর দেখতে পায়। এই পাথর ময়লা এবং অন্য পাথরের সাথে মিশেও চমকাচ্ছিল। কৃষকরা তখন এ পাথর জমা করা শুরু করে এবং যখন এটা পরীক্ষা করতে দেওয়া হয় তখন জানতে পারে আসলে এগুলো পাথর নয়, এগুলো হচ্ছে স্বর্ণ। এরপরের দিন গ্রামের সব লোকেরা তাদের হাতে নিয়ে ওই পাহাড়ে চলে যায় এবং স্বর্ণের খোঁজ করতে থাকে। আপনারা বিশ্বাস করবেন না, লোকেরা যেখান থেকেই খনন করছে সেখান থেকেই স্বর্ণ বের হচ্ছিল। এই কাহিনী কয়েকদিন চলতে থাকে। গ্রামের লোকেরা পাহাড় থেকে স্বর্ণ বের করতে থাকে। যখন কঙ্গোয়ের গভর্নমেন্ট এটা জানতে পারে তখন পাহাড় সিল করে দেয় এবং লোকাল মানুষদের সেখানে যাওয়া আসা নিষেধ করে দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই পাহাড় থেকে প্রতি বছর 2500 থেকে 3000 টন স্বর্ণ বের হয়। তাও এই স্বর্ণ শেষ হয় না। আসলে এই পাহাড়টা হচ্ছে একটা সোনার পাহাড়। সত্যি এটা অবিশ্বাস্য একটা জায়গা। মাউন্ট নিয়ানগানি। এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা জিম্বাবুয়েতে অবস্থিত। দেখতে মনে হয় এটি একটি প্রাকৃতিক পাহাড়, এতে কোনো রহস্য নেই। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই পাহাড় দুনিয়ার সবচেয়ে হরর পাহাড়গুলোর মধ্যে একটি। এই পাহাড়ের সবচেয়ে বিখ্যাত বিষয় হচ্ছে এখানে জিনেরা বসবাস করে, আর এই জিনরা কোনো মানুষকে পাহাড়ের আশেপাশে আসতে দেয় না। দুনিয়ার মধ্যে যেসব লোকেরা এ পাহাড় ঘুরতে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। যেসব লোকেরা নায়াঙ্গানি পাহাড় হাইকিংয়ের জন্য যায়, জিনেরা তাদেরকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। এর থেকে অবাক করা বিষয় হচ্ছে যারা মারা যায় না তাদের বডি পাওয়া যায় না তাদের কোনো জিনিসপত্র। লোকেরা এই পাহাড়ের নাম সোয়ামিং পাহাড় রেখেছে। যে এই পাহাড়ে যায় পাহাড় তাকেই খেয়ে ফেলে। পাহাড়ের আশেপাশে বসবাসরত লোকেরা জানায় এই পাহাড় থেকে মাঝে মধ্যে কান্না, হাসির আওয়াজও আসে। এর মাঝে মধ্যে তো কিছু রঙের সাপ, চুলা, কেটলি ইত্যাদি দেখা যায়, কিন্তু লোকেরা এর ধারে কাছে যেতেই সাহস পায় না। এই পাহাড়ের আরেকটা অবাক করা বিষয় হচ্ছে এই পাহাড়ের ওয়েদারটা ভিন্ন রকম, যা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। এই পাহাড়ে দেখতে পাবেন ভালো রোদ উঠেছে, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন মেঘ এসে জন্মে বৃষ্টি আসা শুরু করে দিয়েছে। সত্যি এই জায়গাটা অনেক রহস্যময়। আন্ডারব্রাংস মাউন্টেন। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা জার্মানিতে অবস্থিত। দেখতে তো সাধারণ পাহাড় মনে হচ্ছে, কিন্তু এই পাহাড়টি দুনিয়ার সবচেয়ে রহস্যময় পাহাড়গুলোর মধ্যে একটি। এই পাহাড়ের গল্প 1900 সাল থেকে শুরু হয়েছে। 1947 সালে 3 ভ্রমণকারী এই পাহাড়ের মধ্যে হাইকিং করতে গিয়েছিল। তারা তাদের গাড়ি পাহাড়ের নিচে রেখে নিজেরা পাহাড়ের উপরে উঠে পড়ে, আর তারা হাইকিং করতে করতে হাঁপিয়ে যায়। তখন হঠাৎ করে একটা গুহা দেখতে পায়। তারা ভাবলো গুহার ভেতরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, কিন্তু তারা জানতো না যে তাদের সাথে কি হতে যাচ্ছে। এই 3 লোক গুহার ভেতরে যায় এবং অদৃশ্য হয়ে যায়। যখন অনেক দিন পর তাদের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন তাদের ফ্যামিলির রেস্কিউ টিমের সাহায্যে 3 মাস পর্যন্ত খুঁজতে থাকে, কিন্তু তাদের কোনো ঠিকানা পাওয়া যায় না। তাদের গাড়ি তো পাহাড়ের নিচে ছিল, কিন্তু তাদের খোঁজ পাওয়া গেল না।
হঠাৎ করে ভ্রমণকারী লোকেরা 3 মাস পর ফ্যামিলির সাথে যোগাযোগ করলো, জানায় তারা ঠিক আছে আর তারা ভালোভাবেই ফিরে এসেছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কোথায় গিয়েছিল, তারা বলে তারা গুহার ভিতরে ঘুমিয়ে পড়েছিল। যখন তারা চোখ খুলে তখন তারা একটা আইল্যান্ড দেখতে পায়, যে জায়গাটা ছিল তাদের একদমই অজানা এবং না তাদের সাহায্য করার মতো কেউ ছিল সেখানে। কয়েক মাস আইল্যান্ডের এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ একদিন তারা একটা জাহাজ দেখতে পায় এবং ওই জাহাজ দিয়েই তারা আবার জার্মানিতে ফিরে আসে। কিন্তু তারা এই আইল্যান্ডে কীভাবে পৌঁছালো এটা কেউ জানে না, আর এই গুহার লোকেশন সঠিকভাবে কেউই জানে না। শুধু এটাই নয়, 2001 থেকে 2008 সালের মধ্যে যারা এই গুহায় গিয়েছিল তারা আর ফিরে আসেনি। অনেকের মতে এটা একটা টাইম ট্রাভেলিং গুহা, যেটা কিনা পাস্ট অথবা ফিউচারে নিয়ে যায়, কিন্তু এটার আসল সত্য কেউ জানে না। ম্যাজিশিয়ান গ্রোটস। বন্ধুরা, এই পাহাড়কে ম্যাজিক পাহাড় বা ম্যাজিশিয়ান পাহাড় নামেও জানা যায়। এই পাহাড় চায়নার গাংসু প্রভিন্সে অবস্থিত। এই পাহাড় 384 ও 417 সালের দিকে চায়নারা নির্মাণ করেছিল। তারা এই পাহাড়কে এমনভাবে খোদাই করেছিল যেন পুরো পাহাড়ের নকশা বদলে গিয়েছিল। পাহাড়কে দেখে এমন মনে হয় যেন কেউ বড় বড় পাথর দ্বারা যুক্ত করে দিয়েছে। এই পাহাড়ের একটা চমৎকার কথা হচ্ছে, এই পাহাড়ে একটা নয় দুটো নয়, পুরো 221টি গুহা রয়েছে। আর এই গুহা অনেকটাই উন্নত। আর এটা অনেক উন্নত হওয়ার কারণ হচ্ছে এটার ভেতরে অনেক চাইনিজ বুদ্ধাদের মূর্তি রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই পাহাড়ের ভেতরে বুদ্ধার 10,632টি মূর্তি রয়েছে। চায়নার মানুষদের জন্য এই পাহাড় স্পেশাল, কেননা এটার ভেতরে তাদের অনেক পূর্বপুরুষদের স্মৃতি রয়েছে। এই মূর্তিগুলো আজ থেকে অনেক বছর আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু এই মূর্তিগুলোকে দেখলে মনে হয় এটা এখন বানানো হয়েছে। সত্যি এই জায়গাটা অনেক বেশি অদ্ভুত। চিকনকালা নিফিউপাড়া। বাংলাদেশের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি রহস্যময় স্থান হচ্ছে চিকনকালা। এটি এমন একটি জায়গা যেটা বাংলাদেশ এবং মায়ানমার বর্ডারের একদম নোম্যান্স ল্যান্ডে অবস্থিত। এই গ্রামটিকে সবথেকে রহস্যময় গ্রাম বলা হয়ে থাকে। অদ্ভুত সব কাণ্ড ঘটে থাকে এখানে। বিভিন্ন পশু প্রাণীর চামড়া জায়গায় জায়গায় ছুলে ছুলে পড়া থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের পশুর ডাক এখানে শোনা যায়, যদিও এখানে কোনো পশু পাখি নেই। আঞ্চলিক মানুষেরা বলে থাকে যে তাদের গ্রামের পাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে যদি কেউ যায় তাহলে সে নাকি আর ফিরে আসে না, এবং সে জঙ্গল থেকে সবসময় অদ্ভুত আওয়াজ ভেসে আসে। সেই জঙ্গলে গিয়ে যদি কেউ মারা যায় এবং তার লাশ যদি খুঁজে পাওয়া যায় তাহলে তার লাশে কোনো রকম দাগ পাওয়া যায় না, যার কারণে বোঝাও যায় না যে তার কিভাবে মৃত্যু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।